আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রথম গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা হচ্ছে 81 এর 2 নং অঙ্কের সমাধান করব। অর্থাৎ দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয় সেটা আজকে দেখতে পাবো। আমরা এখন 2 এর 1 নং অঙ্কের সমাধান করব। 2 এর 1 নং অঙ্কে বলা আছে 7 দ্বারা ভাগ করতে হচ্ছে 2.24। আমরা যদি 2.24 কে ভাগ করে দেখো 7 এর চেয়ে 2 কিন্তু ছোট, যেহেতু ছোট 7 যেহেতু 2 এর মধ্যে একবারও যায় না, সেহেতু আমরা শূন্যবার হলেও দিতে হবে। এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগের নিয়ম। তাহলে ভাগফলে আমরা শূন্যবার হলেও দিব, তাহলে 7 শূন্যে 0। এখন যদি 2 থেকে 0 বাদ দিই তাহলে 2 থাকে। এই যে দশমিকটা আছে এই দশমিকটা আমাদের ভাগফলে নিয়ে নিব। যদি দশমিকটা ভাগফলে নিয়ে নেওয়ার পর এই 2 সংখ্যাটা কেটে নেওয়া হবে। এখন হচ্ছে 22। এখন 7 22 এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। 3 7 21। আমরা যদি 3 বার দেই 3 7 21। এখন দেখো এই 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে কত? 1। আর এই 2 থেকে 2 বাদ দিলে থাকে 0। আমরা জানি বাম পাশে 0 কোনো দাম নাই, এর জন্য বাম পাশে 0 আমরা দিব না। এখন কত থেকে নামবো? 4। তাহলে কত হচ্ছে? 14। 7 14 এর মধ্যে যায় হলো 2 বার, 7 গুণে 14। তাহলে আমরা ভাগফল কত পাইলাম? 0.32। আশা করি 2 এর 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছি। চলো আমরা এখন 2 এর 2 নং অঙ্কের সমাধান করব। 2 এর 2 নং অঙ্কে বলা আছে 8 দ্বারা ভাগ করতে বলছে 6.72 কি? আমরা 6.72 কে 8 দ্বারা ভাগ করব। 8 6 এর মধ্যে 0 বার যায়, 8 0 0। 6 থেকে যদি 0 বাদ দেই তাহলে 6 থাকে। এই যে দশমিকটা আছে আমরা দশমিকটা কি করব? উপরে নিব। নেওয়ার পরে আমরা কি করব? এই 7 থেকে নেওয়া হবে। এখন কত হলো? 67। 8 67 মধ্যে কয়বার যায়? আমরা জানি 8 8 64। যদি 9 বার দেই 8 9 72। 9 বার দিলে বেশি হয়ে যায়। আমরা জানি 9 বার দিলে যদি বেশি হয়ে যায় তাহলে বেশি দেওয়ার সুযোগ নাই। হয় সংখ্যাটা সমান হতে হবে, না হলে সংখ্যা কম হতে হবে। তাহলে যেহেতু 8 বার দিলে 8 বার 64 হয়, 64 কিন্তু 67 এর চেয়ে কম, সেহেতু আমরা 8 বার দিব, 8 বার 64। এখন যদি আমরা 7 থেকে 4 বাদ দিই তাহলে 3, আর 6 থেকে 6 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে 0 দাম। এখন এই 2 কেটে নাও, তাহলে কত হলো? 32। এই 8 32 এর মধ্যে কয়বার দাও? 4 বার দাও। 4 বার 32। তাহলে আমাদের ভাগফল কত হলো? ভাগফল হলো 0.84। আশা করি 2 এর 2 নং সমাধান বুঝতে পারছি। আমরা এখন 2 এর 3 নং সমাধান করব। 2 এর 3 নংকে আছে হচ্ছে 5 দ্বারা ভাগ করতে বলছে 0.75। 5 দ্বারা ভাগ করতে বলছে 0.75। এখন 5 এই 0 এর মধ্যে কয়বার যায়? 0 বার যায়। আমরা জানি 5 0 0। এখন আমরা কি করব? এই দশমিকটা উপরে নিব। নেওয়ার পরে এই 7 কেটে নামাবো। এখন দেখো 5 7 এর মধ্যে কয়বার যায়? 1 বার যায়। 2 বার দিলে বেশি হয়ে যাবে। 5 থেকে 5। 7 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত? 2। এখন কি করব? এই 5 থেকে নামাবো। তাহলে কত হলো? 25। 5 25 এর মধ্যে 5 বার যায়। তাহলে 5 5 25। তাহলে দেখো আমরা এই যে ভাগ প্রক্রিয়াটা করলাম, আর 5 দ্বারা 0.75 কে ভাগ করলাম, ভাগ করে আমরা ভাগ করে ফেলাম 0.15। আশা করি তোমরা এই 2 এর 3 নং সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 4 নং সমাধান করব। 2 এর 4 নং অঙ্কটা বলা আছে 3 দ্বারা 9.18 কে ভাগ করতে হচ্ছে। এখন দেখো 3 কিন্তু 3 অপেক্ষা কিন্তু 9 বড়, যেহেতু 9 বড় সুতরাং 3 9 এর মধ্যে ভাগ যায়। তাহলে কয়বার যায়? আমরা জানি 3 বার যায়। আমরা যদি ভাগ করে 3 দিই তাহলে 3 3 9। এখন কি করব? এই দশমিকটা উপরে দেব। তোলার পরে 1 কেটে নামাবো। আমরা জানি যদি একটা সংখ্যা কেটে নামাই তাহলে অবশ্যই এই যে ভাজক থাকবে এই ভাজক দ্বারা ওই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখন 3 এর চেয়ে 1 ছোট, যেহেতু ছোট সংখ্যা সেহেতু আমরা কি করব? 0 বার দিব। ভাজকের চেয়ে যদি ভাগশেষ ছোট হয় তাহলে 0 বার দিতে হবে। তাহলে 3 0 0। 1 থেকে 0 বাদ দিলে 1 টাকে 8 কেটে নামাইলাম। কত হলো? 18। 3 18 এর মধ্যে 6 বার যায়। 3 6
তাহলে দেখো আমরা 3 দ্বারা 9.18 কে ভাগ করে আমরা ভাগ করলাম 3.06। আশা করি তোমরা এই 2 এর 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে 6 দ্বারা 24.3 কে ভাগ করতে হবে। 6 24 হলো 4 বার দাও, 4 6 24। এখন দেখো এই দশমিকটা কি করব আমরা উপরে নিব, নেওয়ার পরে এই 3 কে নাও। এখন দেখো 6 3 এর মধ্যে যায় না, কিসের জন্য? 6 3 ছোট সংখ্যা, যেহেতু এক বড় যায় না সেটা আমরা কয়বার দিব? 0 বার ভাগ দিব। তাহলে 6 0 0। এখন 3 থেকে যদি 0 বাদ দেই তাহলে 3 যায়। এখন যে কাজটা করব, যে এই যে দশমিক আছে এখন কিন্তু দশমিকের কারণে একটা 0 আনতে হবে। মানে হচ্ছে নিয়ম হচ্ছে যে একটা সংখ্যা থেকে আনার পরে এই সংখ্যা আমাদের 0 বার হলে দিতে হবে, যদি একবার না যায় কমপক্ষে। 0 বার দেওয়ার পরে বিয়োগফল যেটা হবে, এই বিয়োগফল থাকার পর যদি আর কোনো সংখ্যা না থাকে তাহলে দশমিকের কারণে একটা 0 আনা যাবে। তাহলে এখন কত হচ্ছে? 30। 6 30 এর মধ্যে আমরা জানি 5 বার যায়, তাহলে 5 6 30। আশা করি তোমরা এই 2 এর 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে 4 দ্বারা 1 কে 20 হিসেবে ভাগ করতে হবে। দেখো এখন 4 তুলনায় 1 ছোট সংখ্যা, সেহেতু 4 1 এর মধ্যে আমরা 0 বার দেব, 4 0 0। এখন 1 থেকে যদি 0 বাদ দেই তাহলে বিয়োগফল 1 ই থাকে। এখন আমরা এর উপরে একটা দশমিক দিব, দশমিক দেওয়ার পর এই দশমিকের কারণে একটা 0 আনবো। এখন কত হলো? 10। এখন 4 10 এর মধ্যে 2 বার যায়, 4 দুগুণে 8। এখন যদি আমরা 10 থেকে 8 বাদ দিই তাহলে কত? 2। আছে। এখন আমরা কি করব? দেখো এই যে বিয়োগ করলাম, এর কিন্তু বিয়োগফল কোন সংখ্যা কেটে না, মানে যেহেতু বিয়োগফল সুতরাং এই দশমিকের কারণে একটা 0 আমরা আনতে পারবো। তাহলে কত হয়? এই 4 20 এর মধ্যে কয়বার যায়? এখন 5 বার, 4 5 20। এখন দেখো এর 4 দ্বারা আমরা পূর্ণ সংখ্যায় 1 কে ভাগ করলাম, ভাগ করে ভাগফল কত পেলাম? 0.25। আশা করি এই 2 এর 6 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে 3 দ্বারা 0.642। এই যে 6 62 আছে এটাকে 20 দিয়ে ভাগ করতে হবে। 3 0 এর মধ্যে 0 বার দাও, 3 0 0। এখন কি করব? এই দশমিকটা আমরা উপরে দেব, তোলার পরে 6 কেটে নামাবো। 3 6 এর মধ্যে 2 বার দাও, 3 দুগুণে 6। এখন কি করব? এই 4 কেটে নামাবো। এবং 3 4 আমরা কতবার যায়? একবার দাও, 3 কে 3। 4 থেকে 3 বাদ দিলে থাকে 1। এখন এই 2 কেটে নামালাম, 12 হলো। 3 12 এর মধ্যে আমরা জানি 4 বার, 3 4 8। তাহলে এই যে দশমিক সংখ্যাটা ভাগ করলাম, ভাগ করে আমরা ভাগ করলাম 0.214। আশা করি 2 এর 7 নং সমাধান বুঝতে পারছি। আমরা এখন 2 এর 8 নং সমাধান করব। 2 এর 8 নং কে বলা আছে 7 দ্বারা ভাগ করতে হচ্ছে 0.749 কি। এখন দেখো 7 এই 0 এর মধ্যে 0 বার দিব, 7 0 0। দশমিক উপরে নিলাম, নেওয়ার পরে এই 7 কেটে নামালাম, 7 7 এর মধ্যে একবার দাও, 7 থেকে 7। এখন কি করব? এই 4 কেটে নামাবো। এখন দেখো এই 7 এর চেয়ে 4 ছোট, যেহেতু একটা সংখ্যা কেটে নামাইছি সেহেতু আমরা কি একবার যাইতেছে না, সুতরাং 0 বার দিব, 7 0 0। 4 থেকে 0 বাদ দিলে 4 থাকে, আমরা এই 9 কেটে নামাইলাম, কত হলো? 49। 7 49 এর মধ্যে 7 বার দাও, 7 7 49। তাহলে আমরা ভাগফল কত পাইলাম? 0.107। আশা করি তোমরা এই 2 এর 8 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে বলা আছে 5 দ্বারা ভাগ করতে হচ্ছে 0.4053। আমরা এই 5 দিয়ে 0 মধ্যে 0 বার দেব, 0 0। এখন দশমিক উপরে নিলাম, এই 4 কেটে নামাইলাম। এখন 5 4 এর মধ্যে 0 বার যায়, জানি একবার যায় না, এর জন্য 0 বার দিলাম, 5 0
শূন্য। 4 থেকে 0 বাদ দিলে 4 থাকে। এখন আমরা কি করলাম, এই শূন্য থেকে নামালাম, কত হইল 40। 5 40 এর মধ্যে 8 বার যায়, 5 আর 40। এখন কি করব, এই 5 কেটে নামাবো। এখন এই 5 এর মধ্যে 1 বার যায়, 5 থেকে। তাহলে আমরা ভাগফল করব 0.081। আমরা এখন 10 নম্বরকে সমাধান করব। 10 নম্বরকে বলা আছে 4 দ্বারা ভাগ করতে হচ্ছে 10.81। 10.81। এখন 4 10 এর মধ্যে 2 বার যায়, 4 দুগুণে 8। আমরা যদি 10 থেকে 8 বাদ দিই তাহলে 2। এই দশমিকটা যদি উপরে তুলি তাহলে পরে এই 8 কেটে নেওয়া হবে 28। 4 28 এর মধ্যে জানি কয়বার যায়, 7 বার যায়, 4 7 28। এখন কি করব, এই 1 কেটে নামাবো। যদি কোনো একটা সংখ্যা কেটে নামানো হয় তাহলে আমরা জানি 0 বার হলেও দিতে হবে, যদি একবার না যায়। 4 1 এর মধ্যে 0 বার দিতে, 4 এর শূন্য 0 বিয়োগ করলে কি হয়, এখন এই 2 কেটে নামানো কত হলো 12। 4 12 মানে কয়বার যায়, 3 বার, 3 4 12। আশা করি তোমরা এই 10 নম্বরের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 11 নম্বর অঙ্কের সমাধান করব। 11 নম্বরটা হচ্ছে 6 দ্বারা 60.03 কে ভাগ করতে বলছে। আমরা 6 যদি 6 দ্বারা ভাগ করি, 6 কে 6। এখন এই শূন্য কেটে নামাই না, নামানোর পরে 6 শূন্য মধ্যে 0 বার যায়, 6 শূন্য 0। এখন কি করব, এই দশমিকটা উপরে নিব, নেওয়ার পরে এই শূন্য আবার কেটে নামাবো। নামানোর পরে এই 6 শূন্য মধ্যে 0 বার দেবে, 6 শূন্য 0। এখন এই 3 কেটে নামাইলাম, নামানোর পরে এই 6 3 এর মধ্যে কয়বার যায়, 0 বার যায়, 6 শূন্য 0। এখন 3 থেকে 0 বাদ দিলে 3 থাকে। এখন যদি দশমিক আছে তাহলে আমরা একটা শূন্য কেটে নামাতে পারি, 30। 6 30 এর মধ্যে কয়বার যায়, 5 বার যায়, 5 6 30। তাহলে আমরা এই ভাগ প্রক্রিয়ার উত্তর পেলাম 10.005। আশা করি 2 এর 11 নম্বর সমাধান বুঝতে পারছি। আমরা এখন 12 নম্বরের সমাধান করব। 12 নম্বরকে 8 দ্বারা 3 কে নিঃশেষে ভাগ করতে হচ্ছে। 8 দিয়ে 3 এর মধ্যে কিন্তু যায় না, কারণ 8 এর চেয়ে ছোট 3। তাহলে আমরা কি করব, 0 বার দেব, 8 এর শূন্য 0। 3 থেকে 0 বাদ দিলে 3 থাকে। এখন কি করব, এই দশমিক দিয়ে একটা শূন্য আনবো, 30। 8 30 এর মধ্যে কয়বার যায়, আমরা যদি 3 বার দিই, 3 আর 24। এখন 10 থেকে যদি এটা যদি 10 যদি যেহেতু 0 নিচে আছে, 4 বড় 0 নিচে, এর জন্য 0 এর সাথে মনে মনে 1 দেব। 10 থেকে যদি 4 বাদ দিই তাহলে 6। এই যে মনে মনে 1 দিচ্ছি না, এটা যদি 2 এর সাথে যদি 3 থেকে 3 বাদ দিলে 0, আমরা জানি কম পাশে শূন্যের দাম নাই। এখন কি করব, এটা যদি বিয়োগফল, সেহেতু আমরা এই দশমিকের কারণে একটা শূন্য আনবো। 8 60 এর মধ্যে কয়বার দিব, 7 বার দিব, 7 আর 57। উপরে যদি 0 তাহলে ধরতে হবে মনে মনে 10। 10 থেকে যদি 6 বাদ দিই তাহলে হলো 4। এই যে মনে মনে 1 দিছিলাম, এটা 5 এর সাথে যোগ করব, তাহলে 6। 6 থেকে 6 বাদ দিলে 0, আমরা জানি কম পাশে শূন্যের দাম নাই। এখন কি করব, এই দশমিকের কারণে আরেকটা শূন্য আনবো। এখন এই 8 40 এর মধ্যে কয়বার যায়, 5 বার যায়, 5 আর 40। তাহলে 12 নম্বর প্রশ্নে আমরা উত্তর পেলাম 0.375। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই দশমিক ভগ্নাংশকে পূর্ণসংখ্যা দিয়ে যে ভাগ করলাম সেই প্রক্রিয়াগুলো তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।